মাত্র 2-3টা টেকনিকেই মাছের কাবাব হবে পুরাই মাংসের মতো কাবাব, মানে মাংসের মতো একেবারে স্বাদ হবে। কেউ ধরতেই পারবে না যে এই কাবাবটা মাছের কাবাব। আর এভাবে কিন্তু একবার হলেও ট্রাই করবেন, অনেক বেশি ভালো লাগবে। আমি যে মাটি চুলাতে ধরাই, মাটি চুলা ধরানোর আগে আমার তো লাকড়ির প্রয়োজন পড়ে। অনেকে মনে করে যে কো থেকে এগুলো পাই। এই যে আমাদের বাসায় অনেক আগে থেকেই অনেক কিছু ছিল, তো ওইগুলো টুকটাক যা জ্বালিয়ে টালিয়ে এখন যে আম গাছের ডালা টালা শুকাচ্ছিলাম, তো এগুলো ছাদেই ছিল, তো এগুলো এনেও আমি এখন জ্বালাই। তো এইদিকে চুলা ধরানোর আগেই প্রথমে আমি মাছগুলো নিয়ে নিলাম। আর এই কাবাবটা একবার হলেও ট্রাই করবেন। তো মাছগুলো ধুয়ে ধায়ে এখন আমি এক টুকরো লেবু আর 3-4 টুকরো রসুন দিয়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে জাস্ট অল্প একটু পানি দিয়ে চুলাতে সিদ্ধ বসিয়ে দিব। আর মাছ সিদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না। আর আমি একটা কথা বলি, মাছ যখন সিদ্ধ হবে, হালকা যখন সিদ্ধ হয়ে আসবে, মানে 2-3টা যখন বলক আসবে, তখন লেবুটা উঠিয়ে ফেলবো, যাতে মানে বেশিক্ষণ রাখা না যাবে না লেবুটা, তাহলে কিন্তু তেতো তেতো লাগবে। লেবুর গ্রানটা যখন স্মেলটা বের হয়ে যাবে না, তখনই উঠিয়ে ফেলবো। এটাই আসলে একটা প্রথম টেকনিক। যাই হোক, তারপর আমি বিস্কুটের গুঁড়া রাখলাম, চাইলে আপনারা পাউরুটির যে গুঁড়া সেটা করতে পারেন। আমি বিস্কুটের গুঁড়াটা দিই, টোস্ট বিস্কুটের। তারপরে এই তো আমার মাছটা হয়ে গিয়েছে। এখন আমি মাছের যে চামড়াটা সাইডে ছিল, মানে এটা যেহেতু আমি পাঙ্গাস মাছ দিয়ে করি, যে কোনো মাছ দিয়ে করা যায়, তেলাপিয়া মাছ বা যে কোনো বড় মাছ দিয়ে, পাঙ্গাস মাছ বা তেলাপিয়া মাছ দিয়ে একটু বেশি স্বাদ লাগবে। তো আমি মাছের চামড়াগুলো উঠিয়ে তারপর এখন কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো মাঝে মধ্যে 2-1টা কাঁটা পাওয়া যায়, আর এটা যেহেতু এটাতে একটু কাঁটা কম, তাই আমি এটাতেই এখন করে নিলাম। তো ভালো করে আলুটা এখন চটকিয়ে নিচ্ছি। আলুগুলো একটু গরম গরম ছিল, তো যাই হোক একটু প্রথমে এমনভাবে চটকালাম, তারপর একটু পরেই ভালো করে চটকাবো। সবগুলো একটু গরম গরম ছিল। তারপর আমি কাবাব মশলা ছিল সেটা একটু দিয়ে দিয়েছি, একটু হলুদ মরিচ দিয়েছি, একটু মরিচ গুঁড়ো দিয়েছি। মরিচ গুঁড়োটা একটু বেশি বেশি দিয়েছি, ঝালটা একটু বেশি হলে বেশি ভালো লাগে। একটা ম্যাজিক মশলা দিয়েছি, যেটা স্বাদী ম্যাজিক মশলা, একটু লবণ দিয়েছি, আদা রসুন বাটা অল্প একটু দিয়েছি। তারপর বিস্কুটের গুঁড়াটা দিয়ে এখন ভালো করে মেখে নিব। তো একটু সস দিয়েছি। আমি কিন্তু বলে রাখি, যত মানে আসলে অনেকে মনে করে কাবাবে যত মশলা হয় ততই মজা, আসলে এটা ঠিক বলেছে, বাট আমি এভাবে রান্না করলে বানালে অনেক বেশি মজা লাগে। তারপর কাঁচামরিচ কুচি অনেকগুলো দিয়েছি, পেঁয়াজ কুচি একদমই দিইনি, কারণ পেঁয়াজ কুচিটা দিলে কেমন যেন একটা মানে হয়ে যায়। তারপরে যাই হোক, আমি ডিম দিব না, একদম সহজ রেসিপি, ডিম ছাড়া, মানে ডিম ছাড়া কাবাব টোটালি একদম সহজ রেসিপি। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই আমার লাইক দিয়ে ফলো করবেন। কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন। তো যাই হোক, এইদিকে আমি ভালো করে এগুলো মেখে নিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে কি সুন্দর করে হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আমরা যখন বানাচ্ছিলাম, আমরা 2 বোন মিলে বললাম যে তাড়াতাড়ি হয়ে যাবে, একটু বড় বড় করে বানাচ্ছিলাম। তো কয়েকটা ভেজে আর পারিনি, মানে এই জায়গায় অনেক বৃষ্টি শুরু হয়ে গেছিল। প্রথমে অনেক রোদ ছিল, কিন্তু পরে এত বৃষ্টি, মানে বৃষ্টির কারণে অনেক সমস্যা হয়ে গিয়েছিল। তো যাই হোক, বৃষ্টিতেই কোনো মতো করেছিলাম, পরে গ্যাসের চুলাতে চলে গিয়েছি, কারণ এখানে আর ভাজা সম্ভব হয়নি। তো যাই হোক, এইদিকে এগুলো ভালো করে রেখে মানে ডিপ ফ্রিজও রেখে দিতে পারবেন, চাইলে 2-1 দিন পর, 1 সপ্তাহ পর্যন্ত, মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরও এগুলো ভেজে খাওয়া যায়। তো যাই হোক, এইদিকে আমি ভাজতে ভাজতে মানে বৃষ্টি চলে এসেছিলো, মানে যখন একটু রোদ, বৃষ্টি মেঘটা আকাশে মেঘ ছিল, তখন কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু একটু রোদেলা অবস্থায় বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো এইদিকে দেখেন কি সুন্দর একটা বৃষ্টি, কিন্তু আমার ভিডিওটাই ফ্লপ, মানে ভিডিওটা আমি করতে পারিনি পুরোপুরি। তো যাই হোক, ওইদিকে আমি গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছি। পরে মানে অনেক খারাপ লাগছিল যে আমি পুরোপুরি ভিডিওটা দেখাতে পারিনি। তো মাছের কাবাব কিন্তু অনেক মজা হয়। তো গ্যাসের চুলাতে অনেক মানে তেমনভাবে গুরুত্ব দিতে পারিনি, তাই এমনটা হয়েছে, কিন্তু একদম পারফেক্ট হবে। যদি আপনারা ট্রাই করেন অবশ্যই ভালো লাগবে। তো সামিরাও খুব মজা করে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে মজার মজার রেসিপি নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।